হ্যাঁ, সুমিত গাঙ্গুলি আমাকে ডিরেক্ট বলেছে যে আমার মুখটা নাকি ছাগলের মতো। প্রথম কথা, সৃষ্টিকর্তা বানিয়েছে এই মুখ, আমি কি করব? সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছে আমি তাতেই খুশি। আর একটা কথা বলে যে চুলটা নাকি এরকম করি এরকম করি এরকম করি করি ভাই, ভাল লাগে, সবার একটা পার্সোনালিটি আছে না? এখানে খারাপের কি হলো? বংমিটা উজ্জ্বলে খুব ভাব হয়েছে, ওর সেই ভাব দূর থেকে বিবেচনা না করে একবার পাশে এসে দেখবে, ভালোবেসে ফেলবে। যারা যারা জীবনে মিট করেছে আমার সঙ্গে তারা কমেন্ট করে দেখি, সত্যি কি ভাব। বন্ধু বান্ধবের মাঝে ইয়ার্কি ঠাট্টা হয়। ইভেন সুমিত গাঙ্গুলি কল করে আমার টিমকে বলেছে, কি বলেছে তোমার শোনো। ওকে উজ্জ্বলকে বলিস রাগ না করতে। না না, তোমার রাগ করতে পারে বলো। লজ্জায় ফোন করিনি, আমি কিছু বলিনি। কারণ কি বলবো, আর একে ইয়ার্কি মারতে মারতে বলেছি। দেখ আমি মজা করছি, হ্যাঁ তার ইয়ার্কি মারছি, মজা করছি, সেইটা আমি বললাম যে এই ভাই এটা রেকর্ড করিস কি? আমি এটা বললাম, এটা রেকর্ড করিস কি? তো এটা এমনি ইয়ার্কি মারছিলাম বসে। ওরা যে রেকর্ডিং চালু রেখেছে সেটা আমি জানি না। আমার বোঝা উচিত ছিল যে ক্যামেরার সামনে বসে কথাটা বলছি, যে ক্যামেরাগুলো আছে ওরা যে টিপে দিয়েছে এবং সেটা রেকর্ড করে নিয়েছে এবং সেটা ছেড়ে দিয়েছে। উজ্জ্বল ছাগল, হ্যাঁ ছাগল এরকম করে, চুলটা এরকম করে। এরকম মজা আমরা সবাইকে নিয়ে করি। আমরা প্রসেদকে নিয়েও করি, দেবকে নিয়েও করি, সবাইকে নিয়ে করি, তাই না? তো সেই মজাটাই করেছে, ওরা জিজ্ঞাসা করেছে, ব্যাস। এবার সেটা যে ওরা এরকম ভাবে চেপে দেবে, এটা অসভ্যতা। আমি বললাম তোরা অসভ্যতা করলি, আমি কিন্তু শোধ নেবো। হ্যাঁ বাবা, ঠিক আছে, রাখছি তাহলে। ওকে উজ্জ্বলকে বলিস রাগ না করতে। না না, রাগ করতে পারে বলো। লজ্জায় ফোন করিনি, আমি কিছু বলিনি। কি বলবো বলতো, আমার নিজের খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। এরপরে বলার কিছু আছে, তবে এখানে একটা কথা বলি, ফায়দা সবাই লোটো, এটাই হচ্ছে কথা, বোঝনি? দেখো বস, বংমিডিয়া উজ্জ্বলের পার্টটা এরকম করে কাট করে সোশ্যাল মিডিয়ায় দিলে ভিউজ আসবে, তাই মানুষ দিচ্ছে, ভিউজ পাচ্ছে, মজা নিচ্ছে। আমি এই ট্রেন্ডিং টপিকটা নিয়ে ভিডিও বানাচ্ছি, আমিও ভিউজ পাবো, তাই বানাচ্ছি। আর একটা কথা, সুমিত গাঙ্গুলি অনেক মহান মানুষ, ওনার মুখে আমার নাম উঠেছে, এটাই অনেক। আমি খুব ক্ষুদ্র মনে করি নিজেকে, সত্যি ক্ষুদ্র। কারণ টলিউডের একজন মানুষ যাকে আমরা টিভিতে দেখতাম, সে আমাকে নিয়ে কথা বলেছেন। বর্তমানে চারিদিকে শুধু বংমিডিয়ার ব্রেকআপ, বংমিডিয়া। আরে ভাই, আমি নিজেকে এতটা গুরুত্ব দিই না, তোমরা কেন এত গুরুত্ব দাও ভাই? তোমরাই তো মানে এমন ভাব দেখাও যে আমি মনে হয় অনেক বড় হয়ে গেছি। নাহলে আমাকে নিয়ে সারাদিন এরকম করে পড়ে থাকার কি মানে আছে? সোশ্যাল মিডিয়া যারা ভিডিও আপলোড করে বা ভিডিও বানায়, সবাই সবার ফায়দা নিচ্ছে। সুমিত গাঙ্গুলি আর বংমিডিয়াকে নিয়ে চর্চা হচ্ছে। এখানে লাভ আমাদের দুজনেরই, অডিয়েন্সের কোনো লাভ নেই, অডিয়েন্সের শুধু টাইম নষ্ট। এই সুমিত গাঙ্গুলির সঙ্গে আমার কন্ট্রোভার্সি হয়েছে, এটা 2 বছর পর্যন্ত মনে থাকবে। দেখো, আমি ফ্যাক্ট বলছি, এখানে হয়তো অডিয়েন্সরা এবার কন্ট্রোভার্সিকে একটু অ্যাভয়েড করবে, কিন্তু এটা রিয়েল ফ্যাক্ট। ইউটিউব আজ আছে কাল নেই। বংমিডিয়া উজ্জ্বলে আজকে এরকম ভিউজ আছে, 5 বছর পরে নাও থাকতে পারে, হয়তো এর থেকে আরো বেশি হতে পারে। কিন্তু সুমিত গাঙ্গুলি আর বংমিডিয়ার যে সম্পর্ক, এই ইউটিউবের কারণে নষ্ট হওয়াটা তো ঠিক না। অলওয়েজ লাভ ফর সুমিত গাঙ্গুলি, অলওয়েজ লাভ ফর টলিউড, অলওয়েজ লাভ ফর টলিউড ইন্ডাস্ট্রি। এই ক্ষুদ্র ইউটিউবারকে যেভাবে তোমরা ডাকছো, ব্যাস ভুল ত্রুটি মাফ করে এভাবে পাশে ডাকো। আমার মতো আরো অনেক ইউটিউবার আছে, তাদেরকেও ডাকো। আমি চাই আমাদের কোচবিহার থেকে, আমাদের উত্তরবঙ্গ থেকে বা বাংলার থেকে অনেক ইউটিউবার অনেক ভালো ভালো জায়গায় যাক। অলওয়েজ স্যালিউট ফর ইউটিউব কমিউনিটি। আর তোমরা যখন বংমিডিয়া উজ্জ্বলে ভাবছে মিথ্যা কথা কোন কারে, 510 মিশি দেখবেন ভালো লাগে, দূর থেকে বিবেচনা করেন, অঙ্গলে হয়। আরে মনে করে দেখো, একটা ভিডিও বানাতে কোটটাই করতে হবে, বাউন্সার নিয়ে সর্বনাশ ভিডিও বানিয়েছি, এই স্টাইলিশ মারবো, ফকরা সাজবো, ছাপড়ি সাজবো, পাগল সাজবো, বিক্রি সাজবো, তাই বলে কি বাস্তবে আমি তাই? নো বস, রিল লাইফ আর রিয়েল লাইফ টোটালি ডিফারেন্ট। কোনো ভিডিওতে আমাকে এটিটিউডে দেখলে তাই বলে পার্সোনাল লাইফ এটিটিউড নয় বস। যদি মনে হয় আমার এটিটিউড, একবার পাশে এসে মিশে দেখবে, ভালোবেসে ফেলবে। আরে ভাই রে, বডি নাই রে, কোনদিন কায়বা কয় শিখনিয়া শিকুদা বংমিডিয়া উজ্জ্বল কয় কতলা নাম দিবেন রে? ছাগল সুমিত গাঙ্গুলি কইল, এই ঢং মিডিয়া কাঙ্কন ছাপড়ি নেও, সবগুলো আমি